এইরকম চিকেন পকোড়া করলে বাড়ির লোকও এরকম রিভিউ দিবে। হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। ওই দিন ব্লগে যে চিকেন পকোড়া দেখিয়েছিলাম তার প্রতিটা জিনিসের পরিমাণ স্ক্রিনে দেওয়া থাকলো। রসুন বাটা, আদা বাটা, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লবণ। এইখানে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাট এখানে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো অবশ্যই ওর পরিমাণ বাড়াতে পারো। চাট মশলা দিয়েছি, বেসনের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ও 2টো ডিম দিয়েছি। এখানে পরিমাণ তোমরা নিজেদের মতো করতে পারো। ডিমটাও এখানে দেওয়া শেষ আমার। এইবার এইটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এইখানে ভালো করে মেখে রাখতে হবে, এই মাখাটাই স্বাদের আসল রহস্য। তারপর এটা 1 ঘন্টার জন্য এইরকমই ছেড়ে দিতে হবে। এইবার দেখো আমি এগুলোকে গরম তেলে ভেজে দেখাচ্ছি। এইখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, না তো পকোড়াগুলো নিচে লেগে যাবে। এবং কড়াইয়ের আঁচটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি তেলটা গরম হয়ে গেলে চিকেনটা সিদ্ধ হবে না ঠিক, তাই ধীরে ধীরে ভাজতে হবে একটু সময় নিয়ে। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার বাড়ির লোককে খাইয়ে তাদের কাছ থেকে রিভিউ নেওয়া যাক। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ, আগের দিনের থেকে আজকে অনেক ভালো হয়েছে।